ঢাকা বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে লক্ষ লক্ষ মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে। যেভাবে গাজাবাসীর উপর এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলা এবং আমেরিকার ষড়যন্ত্রে হামলা করেছে, আহত হয়েছে লক্ষ লক্ষ শিশু এবং নারী পুরুষ, আমাদের মুসলিম ভাই ও বোনেরা। তাই সেই উদ্দেশ্যে লং মার্চের ডাক দিয়েছে আমাদের বাংলার মুসলিম বীর জনতা। সবাই কিন্তু জড়ো হইতেছে, পল্টন থেকে শরৎ উদ্যানের উদ্দেশ্যে যাইতেছে। আমি আজকে এখানে গিয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মুসলিম সমাজ সবাই জেগে ওঠেন এবং সারা বিশ্বের মুসলিম যদি একত্রিত হয় তাহলে কিন্তু আমাদের আরও শক্তিশালী হবে এবং ওই ইসরায়েলকে ধ্বংস করতে আমাদের বেশি সময় লাগবে না। কোনো ইহুদি নাসারা আমাদের আজকে ফিলিস্তিনের পক্ষ হয়ে বাংলাদেশের জনগণ সবাই নামছে ধর্মীয় মুসলমান। ওই যে মামুনুল হক সাহেব গেল, মামুনুল হক সাহেবও আসছে, সবাই আসছে, অনেক লক্ষ লক্ষ মুসলমানের ঢল নেমে গেছে। এটা হলো আপনার বায়তুল মোকাররম মসজিদ থেকে অনেক জনতা নামছে, সবাই নামছে, কেউ মুসলমান ভাইয়েরা নামছে, সবাই সবাই ফিলিস্তিনের পক্ষ নিয়ে সবাই নামছে। কিন্তু আজকে সারা বাংলাদেশে থেকে কিন্তু এই জনসমর্থন একত্রিত হয়েছে, সমস্ত মুসলিম একত্রিত হয়েছে। দেখতে পাচ্ছেন সব মুসলিমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। ফিলিস্তিনে যে ইসরায়েলি এই গণহত্যা জানাচ্ছে সেই জন্য তীব্র নিন্দা জানাতেছে, সবাই মিলে আন্দোলন করতেছে। আমাদের সারা বাংলাদেশের একটাই স্লোগান যে মুসলমানের হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, মুসলমানদেরকে নির্যাতন বন্ধ করতে হবে। এই মুসলিমদের উপর যেভাবে ইহুদি নাসারারা অত্যাচার চালাইতেছে যুগ যুগ ধরে, এগুলো বন্ধ করতে হবে। বিশ্ববাসীকে আহ্বান জানানো হইতেছে যে সমস্ত মুসলিম একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত মুসলিম এক হয়ে ইহুদিদের মোকাবেলা করতে হবে, ইসরায়েলি মোকাবেলা করতে হবে এবং বাংলাদেশে যে সকল ইসরায়েলি এবং ইহুদি পণ্যগুলো আছে সকল পণ্য বয়কট করতে হবে এবং সকল মুসলিমকে একত্রিত হতে হবে। বিশ্বে 50টা মুসলিম কান্ট্রি, এই 50টা মুসলিম কান্ট্রি ঐক্যবদ্ধ হতে হবে, একত্রিত হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং সবাই যার যার অবস্থান থেকে ইসরায়েলি